নগরীর মধ্যম হালিশহর ১ নম্বর সাইট এলাকায় চলাচলের সংকীর্ণ রাস্তা, তীব্র যানজট, ড্রেনেজ সংকট ও নালা নর্দমার দুরবস্থা সহ বিভিন্ন জনদুর্ভোগ পরিদর্শন করেছেন ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। ১৫ মে শুক্রবার মধ্যম হালিশহর কলতান সংঘ ও ১ নম্বর সাইট নতুন জামে মসজিদ পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত পরিদর্শনে তিনি এলাকার বিভিন্ন সমস্যা সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এই সময় ১ নম্বর সাইট থেকে হিন্দুপাড়া হয়ে আদর্শপাড়া পর্যন্ত সড়কের মাঝখানে স্থাপিত বৈদ্যুতিক খুঁটির কারণে সৃষ্ট যানজট নিরসনে, খুঁটি অপসারণ, ড্রেন সংস্কার এবং সড়ক চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। পরিদর্শনকালে নালা নর্দমার বেহাল অবস্থা, রাস্তার উপর ময়লা আবর্জনা ফেলে রাখার কারণে জনদুর্ভোগ এবং খোলা ড্রেনে স্ল্যাব স্থাপনের প্রয়োজনীয়তা বিষয়ে তুলে ধরা হয়। পরিদর্শন শেষে মোহাম্মদ হানিফ সওদাগর বলেন, জনগণের ভোগান্তি লাঘব ও এলাকার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমার ৩৮ নম্বর ওয়ার্ড অত্যন্ত পরিত্যক্ত অবস্থায় অবহেলিত আছে, সেই সমস্যাগুলো আমি তুলে ধরেছি এবং ৫৪টি রাস্তার তালিকা দিয়েছি। তার মধ্যে বর্তমানে ১৯টি রাস্তার কাজ চলমান চলতেছে। গতকালও আমি এদিকে আমিন মিস্ত্রির বাইলেন ১ নম্বর রোড কাজ শুরু করে দিয়েছি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ মাননীয় মেয়র মহোদয় ভার্চুয়ালের মাধ্যমে আরও ৮টি রাস্তা উদ্বোধন করবে। আমাদের মোট ৫৪টি রাস্তার কাজ হবে ৩৮ নম্বর ওয়ার্ডে। ২৫০০ ফিট স্ল্যাব করার জন্য আমার ৩৮ নম্বর ওয়ার্ডের যে নালার উপর সমস্যা আছে সেগুলি সমাধান করার জন্য ইনশাল্লাহ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মাননীয় মেয়র মহোদয়। এবং যে বিদ্যুতের খুঁটির কথা বলেছে, আমি আপনাদেরকে বলেছি যেভাবে নির্দেশনা দিয়ে সেভাবে নোটিশগুলি দেন আমাকে, দরখাস্তগুলি আমার সর্বোচ্চ থাকবে যে কোনো কিছুর বিনিময়ে ইনশাল্লাহ আমি এই কাজগুলি করে আপনার। সংক্ষিপ্ত বক্তব্যে কলতান সংঘের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার আলম, সিনিয়র সহসভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শাহিন, সভাপতি হাজী মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, অর্থ সম্পাদক হাজী শাহাবুদ্দিন এবং তথ্য ও প্রচার সম্পাদক আবুল কালাম এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তো উনি রুট হবার সাথে সাথে আমাকে মেসেজ দিয়েছেন, আমি এখানে আসেছি, উনি আসতেছে। ওনাকে এমনি অপ্রাসঙ্গিক কথা, ওনাকে চা খাওয়ার জন্য অনেক ডেকেছি, উনি আসেন না। উনি বললেন আমি চা খাইতে আসি নেই, আমি এটা করেছি, পরে খাবো। এখন উনি রুটে দণ্ডহীন অবস্থায় উনি আমার পুরো রুট করে দিয়েছেন। ওনার কাছে এখন আমাদের একটা আকুল আবেদন থাকবে, প্রথমে তো আমার ড্রেনের উপর স্ল্যাবটা পুরো দেওয়া দরকার। যেহেতু আমাদের এই রাস্তাটা চলাচলের জন্য সলগুলো করেছেন, যখন জামটা বাজে পুরো রাস্তার এই রুট দিয়ে সব গাড়িগুলো চলাচল করে, সেই হিসেবে আমাদের এলাকার লোকজন মসজিদে নামাজ পড়তে আসতে, চলাফেরা করতে খুব কষ্ট পাচ্ছে, স্কুল মাদ্রাসা যাইতে খুব কষ্ট হয়। গাড়িগুলা এত চলে, এগুলা আমরা স্পিড ব্রেকার দিয়েও এটা থামানো যাচ্ছে না। আমাদের ইলেকট্রিক একদম হিন্দুপাড়ার কেজেপাড়ার মুখ থেকে হিন্দুপাড়ার পর্যন্ত প্রায় 12টা পুল আছে আমাদের। এই 12টা পুলটা রাস্তার মাঝখানে পড়ে গেছে। কথা বললে উনি এই এলাকা ৩৮ নম্বর এলাকার মধ্যে রাস্তাঘাট সম্পূর্ণ উনি সব দেখাশোনা করে। উনি আগে থেকে অনেক দিন থেকে এই মানব সেবার জন্য জড়িত আছে। আমাদের এলাকার বিভিন্ন এলাকায় দেখি উনি সবসময় না খালা নন্দমা সবগুলি দেখাশোনা করতেছে। উনি কমিশনার না হলেও আমরা প্রতিদিন ফেসবুক খুললে দেখা যায় বিভিন্ন এলাকার উন্নয়নের কাজ উনি করতেছে। সেই হিসাবে আজকে আমাদেরকে সময় দিয়েছে, যে কথাগুলো আমাদের শাহিন ভাই বলেছে, রাস্তার ফুল সরানো এবং ময়লা নর্দমার এই আপনার ময়লা আবর্জনা সরানো এবং বিশেষ করে রাস্তার উপর স্ল্যাব, এগুলোর জন্য উনি আমাদেরকে একটা প্রয়োজনীয় পরামর্শ আমাদেরকে দিয়েছেন। আশা করি অল্প সময়ের মধ্যে, কিছুদিনের মধ্যে এগুলো সমস্যার সমাধান হবে। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।